আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার শুভেচ্ছা ও অভিনন্দন সালাম জানাই। তো আমি আজ দিকপাইর থেকে ধ্যানগঞ্জার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যদিও এটা প্ল্যান প্রোগ্রাম ছিল না। তো আজকে সকালবেলা হঠাৎ করে এটা মনে ধরছে যে আমি আজকে ধ্যানগঞ্জ যাব। তো তাই আমি আজকে জামালপুর আসছি এবং সেটা রেল ভ্রমণ হবে এবং অনেক সুন্দর হবে। আর আমি দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি প্রথম যে প্ল্যাটফর্মে সেখানে সাইনবোর্ড দেওয়া আছে জামালপুর জংশন। তো দেখেন আমি প্রথম প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে গেছি এবং কেউ চারপাশে ভিডিও করতেছে। দেখছেন চারপাশে কত সুন্দর লাগতেছে। দেখেন প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগতেছে, যা কল্পনা করা যায় না। আমি এখন মাত্র স্টেশনে এসে পৌঁছালাম। হাই দর্শক, এইমাত্র আমি এখন জামালপুর জংশনে আশা করে দেখেন আমি এত সুন্দর জামালপুর প্ল্যাটফর্মটা, দুপাশে কত নয়ন পরিবেশ, কত সুন্দর পরিবেশ, একদম প্রাকৃতিক ঘাসগুলো অনেক ভালো লাগতেছে। দেখেন দর্শক চারপাশে মানে এরকম কোনো যাত্রী নাই ধ্যানগঞ্জ যাওয়ার মতো, সামথিং কিছু যাত্রী আসছে। তো দেখছেন চারপাশে কত সুন্দর লাগতেছে এবং দেখেন প্ল্যাটফর্মটা একবারে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন কত সুন্দর ভালো লাগছে এবং কি ওই পাশে ২য় নম্বর প্ল্যাটফর্মে সেখানে কিছু লোকজন বসে আছে। এত সকালবেলা এতটা করে দুপুরে মনে হয় একবার দুপুরের মতো চৈত্র মাসের দিনের মতো এত বেশি যে গরম এবং কি মানুষ সব ক্লান্ত, একটু বাতাসের জন্য হাহাকার করতেছে। যদি একটু বাতাস থাকতো বা একটু বৃষ্টির মতো পরিবেশ হইতো তাহলে মানুষের মনের প্রশান্তি ফিরে আইতো এবং কি তারা ভালোভাবে জার্নি করতে পারতো। এবং কি যে আমি আসছি, আমিও অনেক জমে গেছি যা কল্পনা করা যায় না। সারা শরীর কেঞ্জি গেছে এই ভিডিও করতে। তো দেখেন প্ল্যাটফর্মটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এবং কি মানানোর জন্য নিরবতা করে দেখেন একটা ২য় নম্বরের সাথে আর অল্প কিছু মধ্যে ঢাকা থেকে চলে আসে কমিউটার ট্রেনটা এবং জামালপুর ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এখন ট্রেনটা এত সুন্দর, দূর থেকে এত সুন্দর ভালো লাগছে, কল্পনা করা যায় না। দেখেন দর্শক এত সুন্দর যা কল্পনা করা যায় না। ট্রেনটা বড় ধরনের একটা বাসি দেখবে, যেন তাদের নেমে কোনো যাত্রী বা কোনো সময় বসে বা দাঁড়িয়ে না থাকে। সবাইকে সাবধান করছে ট্রেনটা ক্লিয়ার রাখে। দেখুন ট্রেনটা কিন্তু অনেক লম্বা, প্রায় ১২টা বগি আছে এই ট্রেনে। তবে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি, কারণ আমি সম্পূর্ণ ভিডিও করতে গেলে ট্রেনটা আমাকে রেখেই দেওয়া চলে যাবে, তাই আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি না, অল্প কিছু ভিডিও করছি। দর্শক ধ্যানগঞ্জের উদ্দেশ্যে জামালপুর থেকে কমিউটার ট্রেন এই মাত্র ছেড়ে দিল। দেখেন জামালপুর যে গেটটা আছে সেখানে দৃশ্যটা দেখেন, লাইনের চারপাশে অনেক সুন্দর সুন্দর দোকান আছে। সেই দোকানের চা পান বা বিড়ি সিগারেট এগুলো বিক্রি করে। আর সেখানে এটা রেলের পাশে তারা মানে অত্যন্ত গরিব মানুষ আছে, তারা সেখানে কর্ম করে খাচ্ছে এবং কি দেখেন তাদের যে আশপাশে সেখানে বাসও বিক্রি করা হয়। আর সেখানে বস্তির মতো পরিবেশ। আর এখন দেখেন আমি গেটটা পার হয়, যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কি হাতে আছে ডান পাশে আছে বাংলাদেশের বর্ডার গার্ড অফিস এবং কি কোয়ার্টার, সেখানে তারা থাকে এবং কি আমাদের দেশের সীমান্ত রক্ষা দেওয়ার জন্য এই সীমান্ত দিয়ে কোনো অবৈধ মারামারি বা নারী পুরুষ অত্যাচার না হয় সেটা তারা এখান থেকে দেখভাল করে এবং তারা আমাদের দেশকে ন্যায় এবং সহায়তার সাথে রক্ষা করে। এখন এই অনুদান থেকে সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর, যা কল্পনা করা যায় না। আর রাস্তার দুই ধারে সবুজ ঘাসের সমাজ এবং ছোট্ট একটা খালের মধ্যে বয়ে গেছে, সেটা আমি বলতে পারি না এটা কোন খাল। তো শেষ পর্যন্ত এখন বলতে চাই যে দেখেন আমি অল্প কিছুক্ষণের মধ্যেই
সামান্য কিছু সময়ের মধ্যে রংপুর ডিস্ট্রিক্টে পরিশ্রম পাবে জিনাই ব্রিজে, সেই জিনাই ব্রিজটা অতিক্রম করবে আরও অল্প কিছু সময়। দেখেন দর্শক ট্রেনটা কত উপরে চলে, এখানে লাইনটা এত বাঁকা গেলে পুরোটা বগি একসাথে গণনা করা যাবে। দেখেন দর্শক সুন্দরভাবে ট্রেনটা পাওয়া যাবে, পরিশ্রম পাওয়া যাবে। এটা আমার পরিবেশ যা কখনো আগে কখনো দেখিনি, এত রোদ্রের মধ্যে তারপর এত সুন্দর পরিবেশ, মানুষের মনকে ভালো রাখার জন্য এরকম পরিবেশের দরকার। এই দেখেন দর্শক, এই যে আর কিছুক্ষণ দেখা যাবে জিনাই সেতু অতিক্রম করতে। তো আমি এখানে একটা কথা বলে রাখি, জিনাই সেতুটা প্রায় ব্রিটিশ আমলে তৈরি, প্রায় 120-30 বা তার সাথে বেশি, আমার সঠিক জানা নাই এটা তথ্য সম্বন্ধে। তো তারপরে আমি লোকের কাছে শুনছি যে এটা প্রায় 200 বছর বা 150 বছরের আশেপাশে পুরাতন সেতুটা। তো এই সেতুটা এত শক্তিশালী যা 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 অন্য কোনো সেতুর মতো হয় না। এই সেতুটা এখন পর্যন্ত কখনোই মেরামত করতে হয় না, এবং কি এটা এরকম কোনো ঝুঁকি নাই। মেরামত ছাড়া এটা ঝুঁকি কোনো বা ঝুঁকি ছাড়া একটা সেতু। এসে বলছি প্রায় এবং কত সুন্দর একটা ভিউ, আর সেতুর সাইডে এত সুন্দর ভিউ, কত সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। আপনার ব্রিজটার দর্শক আমরা অল্প কিছুদিনের মধ্যে মেলান্দ বাজার এসে পৌঁছাবো। মেলান্দ সেটা মেলান্দ বাজার না, সেটা ডিস্ট্রিক্টের নাম লেখা হলো মেলান্দ বাজার। তো এই বাজারটা এত বড়, এত মানুষ, আমি সেখানে ফেলের জন্য গিয়েছিলাম। এই বাজার যে আমি রাস্তা হচ্ছে কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে বেরোবো জায়গা না। তো আমি সেখানে যে সমস্ত লোকের জিজ্ঞেস করার পর তার রাস্তা দিচ্ছে, সেদিকে বেরিয়ে গেছি। একটা বাজার গেটটা অনেক স্লো হয়ে গেছে। দূর মোড়ালাম গাড়িটা পালাই দূর মোড়ালাম। দর্শকদের উদ্দেশ্য করে একটা বলতে চাই, আমি আজকে রেল ভ্রমণে একটা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। তো আমি যখন ইসলামপুর পৌঁছাই, সেখানে একটা লোক ট্রেনে দৌড়ায় উঠতে গিয়ে সে নিচে পড়ে গেছিল ট্রেনে। প্রায় আমি যদি তাকে না হাত দিয়ে ধরি, সে তাহলে আজকে ট্রেনের চাকার নিচে পড়ে স্পট ডেট হইত।
তো যাই হোক, তাকে আল্লাহ তাআলা রক্ষা করছে এবং কি উনি আসলে কি বলবো, উনি অনেক মারাত্মক ভয় পেয়েছে এবং কি আল্লাহ তাআলা তাকে নিজের হাত ধরে বাঁচাইছে বলবো আর কি। এই দেখেন এই লোকটা দেখেন, এই লোকটাকে আমি যদি টানে না ধরতাম, এই লোকটা তাহলে আজকে মৃত্যু বলে করতো সামান্য একটা ভুলের জন্য। তো লাস্টে বলতে চাই, আমরা ট্রেনে রিস্ক নিয়ে কখনো। দর্শক, ফাইনালি আমরা দেওয়ানগঞ্জ বাজার জংশনে এসে পৌঁছালাম। দেখে না আমার আপু একটা ভিডিও করতেছে, ট্রেনটা অনেক সুন্দর দেখে এবং কি মনোরম পরিবেশ দেখে উনি ভিডিও করতেছে। এবং কি দেখেন দেওয়ানগঞ্জ জংশনের সাথে বাস কাউন্টার আছে, রংধনু বাস আছে, একটা রংধনু একটা এসি বাস দাঁড়িয়ে আছে এবং কি সেখানে রাজীব বাস আছে, এসকে জর্নি আছে। এই জায়গায় আপনারা দিবারাত্রি যে কোনো সময় যাওয়ার মতো গাড়ি পাবেন এবং কি হিমেল আয়সা নামে একটা চট্টগ্রামের বাস আছে, সেখানে একটা চট্টগ্রাম যায় আর একটা আসে। এই তো দেখেন, এই যে দেওয়ানগঞ্জ জিল বাংলা মিলের সামনে আমরা এখন। আর এই দেখেন ট্রেনটা 2 নম্বর লাইনে এসে দাঁড়ালো, কারণ 1 নম্বর লাইনে আর কিছুক্ষণ পরে তিস্তা, ঢাকা থেকে দেওয়ানগঞ্জমুখী তিস্তা এসে দাঁড়াবে 1 নম্বর লাইনে। তার জন্যে জামালপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটা 2 নম্বর লাইনে এসে দাঁড়াবে। এখন এই ট্রেনের ইঞ্জিনটা ঘোরায় ঢাকার দিক লাগাই দেবে একটু পরে, দেখেন। এবং কি আমরা প্রায় এসে পড়ছি দেওয়ানগঞ্জ জংশনে। এই তো দেখেন দেওয়ানগঞ্জ বা জংশন কীরকম সুন্দর মায়াবী, দেখছেন দর্শক কত সুন্দর। এই দেখেন এত রোদ উঠছে আজকে, এত গরম, মানুষের সহ্যের বাইরে। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এরকম কষ্ট আমাদের না দেয়।